হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা খুবই দারুণ একটি সুখবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জানি এই নিউজটা শোনার পর আপনারা খুশি হবেন, তাই ঝটপট বেশি কথা না বাড়িয়ে ভিডিও তো শুরু করে দিব। তার আগে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। যদি কারো কাছে ফেসবুক স্টার থাকে তাহলে একটি স্টার গিফট দিতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায়। তো ফার্স্টে আজকে যে সুখবরটা রয়েছে সেটা দারুণ একটা সুখবর। যারা ইতালিতে 2022, 2023 বা 2024 এর ফ্লুসিতে আবেদন করেছেন, আবেদন করার প্রেক্ষিতে আপনার নলস্তা পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত ভিসাটা পাচ্ছিলেন না। হ্যাঁ, এখন বিভিন্ন রকমের বিভিন্ন আইন তারা করেছে, বিভিন্ন আইনের মাধ্যমে তারা আমাদের নলস্তাগুলো বাতিল করে দিচ্ছিল। তবে আশার বাণী এইটাই যে এখন নতুন করে যে নলস্তা বাতিলের যে গুজবটা ছিল বা বিষয়টা ছিল সেটা এখন আর হচ্ছে না। এখন নুলস্তা বাতিল করার ক্ষেত্রে প্রত্যেকটা মালিককে মেল করা হচ্ছে এবং মেলের পাশাপাশি তাদের যে পেক আইডি রয়েছে, অর্থাৎ যে স্পিড আইডির মাধ্যমে আবেদন করা হয়েছে সেই পেক আইডিতে হচ্ছে একটা করে মেসেজ পাঠানো হচ্ছে। এবং এই মেসেজের প্রেক্ষিতে মেসেজ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মালিক পক্ষকে বলা হচ্ছে যে আপনি যে লোকটাকে নিতে চাচ্ছেন সেই লোকটাকে আপনি আবেদন করেছিলেন সেই লোকটাকে কি এখনো আপনি নিতে চাচ্ছেন কিনা। যদি নিতে চান সেক্ষেত্রে যাবতীয় ডকুমেন্ট দিয়ে সাবমিট করুন, আর অন্যথায় আপনি সেটা আমাদের যে আবেদনটা সেটা বাতিল করে দিতে পারেন। কিন্তু সেক্ষেত্রে যদি বাতিল করে দেওয়ার মেসেজ দিয়ে দেয় তাহলে বা লোকটিকে আনতে যদি না চায় এরকম মেসেজ পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার ভিসা 100-এ 100 বাতিল হয়ে যাবে এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। ইতালি গভর্নমেন্ট বা ইতালি প্রেফেক্তুরা থেকে প্রচুর পরিমাণে কাজ চলতেছে। তারা মূলত যত ডকুমেন্ট বা যত আবেদন প্রক্রিয়াধীন রয়েছে সেই সকল আবেদন তারা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার জন্যই এই সকল কার্যক্রমগুলো পরিচালনা করতেছে। যাদের ডকুমেন্টগুলো ডুপ্লিকেট বা যাদের হচ্ছে নলস্তাগুলো মালিক পক্ষ ঠিক নেই, তাদেরগুলো খুব দ্রুত সময়ের মধ্যেই দেখবেন যে বাতিলের মেসেজ চলে এসেছে বা রিজেক্ট হয়ে গেছে। আর যাদেরগুলো অরিজিনাল আছে তাদের মালিকের সাথে কমিউনিকেশন করা হচ্ছে। আশা করি আগামী 2-1 মাসের ভিতরে সকল আগের যত ঝামেলা ছিল সকলগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যে মাধ্যম রয়েছে, তো আপনি যার মাধ্যমে আবেদন করেছেন তাদেরকে জানিয়ে রাখবেন যে ভাই এখন তো বর্তমানে অনেকেই হচ্ছে মালিক পক্ষকে মেসেজ করা হচ্ছে বা পেক আইডি দিয়ে স্পিড আইডি দিয়ে পেক আইডি চেক করলে পেক আইডিতে দেখাচ্ছে যে সেই লোকটিকে নিতে চাইলে সেগুলো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে। তো যারা মালিক পক্ষ আপনাদেরকে নিতে চাইবে তাদেরকে তাদের যে ডকুমেন্ট রয়েছে অর্থাৎ আপনাকে যে তারা নিবে, তারা সেটা হচ্ছে একটা স্ট্যাম্প নিবে অর্থাৎ বা একটা চুক্তিপত্র নিবে যে আপনি এই লোকটিকে আনতে চাচ্ছেন, কত টাকা বেতনে আনবেন, কোন কাজের জন্য আনবেন, আপনার ফ্যাক্টরিতে বা আপনার বাগানে এই কাজের জন্য আপনি এই লোকটিকে আনতে যাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনি ওনাকে এত টাকা বেতন দিবেন, থাকা খাওয়া ওনার আপনার মালিক পক্ষ বহন করবে। এরকম একটা মেসেজ দিয়ে হচ্ছে পাঠালে সেক্ষেত্রে আপনার ভিসা 100-100 হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা এতদিন দুশ্চিন্তায় ভুগতেছিলাম বা আপনারা সবাই দুশ্চিন্তায় ভুগতেছিলেন যে হয়তো বা মালিক পক্ষ না জানিয়ে গণহারে এই ভিসাগুলো বাতিল করে দিচ্ছে। কারণ তাদের আইনে রয়েছে যে যদি এটা 2-3 বছরের অধিক সময় যাবত যদি হচ্ছে ঝুলে থাকে সেক্ষেত্রে তারা বাতিল করে দিতে পারবে। হ্যাঁ, তবে মালিক পক্ষ বাতিল করে দেওয়ার পরও মালিক পক্ষ চাইলে নতুন করে হচ্ছে সেই আগের নলস্তাটাই রিইস্যু করে আপনাকে তারা ভিসা দিতে পারবে। আর এখন তো নতুন করে তারা হচ্ছে মালিক পক্ষকে মেসেজ করতেছে, পেকে হচ্ছে তারা মেসেজ দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি পে কার্ডে চেক দেন সেক্ষেত্রে আপনার ভিসা হয়ে যাবে। আপনার ভিসা যে হওয়ার যেটা মেসেজ সেটা দেখতে পারবে। তো সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা অবশ্যই মালিক পক্ষকে বলবেন আপনার যাতে আপনার যে পেক আইডি রয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যে তারা চেক করে এবং আপনাকে আনার জন্য তারা হচ্ছে আবেদন করে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মূলত এই একটা শর্ত, আপনাকে হয় মালিকের কাছে মেল করা হবে কিংবা স্পিড আইডি দিয়ে পেক আইডি চেক করলে সেখানে আপনাকে নেওয়ার জন্য যে সাবমিট অপশনটা রয়েছে সেই সাবমিটে আপনাকে বিভিন্ন তার যে সকল ডকুমেন্ট দিয়ে আপনার আনা প্রয়োজন সেগুলো সাবমিট করলে আপনার ভিসাটা হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যারা দুশ্চিন্তা করতেছিলেন যে গণহারে হয়তো বা রিজেকশনগুলো হয়ে যাবে, দুশ্চিন্তা করবেন না। এখন গণহারে হবে না, এখন মালিক পক্ষের মাধ্যমেই হবে। যদি মালিক পক্ষ এখন রেসপন্স না করে সেক্ষেত্রে আপনার ভিসা বাতিল হবে। মোদ্দা কথা হচ্ছে আপনার মালিক এবং আপনার যে হচ্ছে মাধ্যম সে যদি সলিড থাকে, সে যদি আপনাকে এখনো পর্যন্ত নিতে চায় তাহলে আপনার ভিসা বাতিল হবে না। ভিসা বাতিল হলেও আপনার হচ্ছে ভিসা বাতিল হওয়ার আগে তো তার কাছে মেসেজ যাবে নুরস্তা বাতিলের মেসেজটা যখন যাবে সেই পেপারটা যোগাযোগ করলে নুরস্তা রিইস্যু করলে বা আপডেট করলে সেক্ষেত্রে আপনার ভিসা বাতিল হওয়ার আগেই আপনার হচ্ছে নুরস্তাটা রিইস্যু করে আপনি আবারও এম্বাসি থেকে ভিসা পাবেন। আর যদি আপনার নুরস্তা রিজেক্ট হওয়ার পরও মালিক পক্ষ সেটার জন্য রেসপন্স না করে সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আপডেট।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদেরকে অনুরোধ করবো, যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আর ফেসবুকে যদি কারো কাছে স্টার থাকে সেক্ষেত্রে আমাকে গিফট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।